সো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি তোমরা খুবই ভালো আছো। আর জোরসোর কদমে তোমাদের মাধ্যমিকের পরীক্ষার প্রস্তুতি চলতেছে। আর কিছু দিনের মধ্যেই তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট হবে। তো সেটার জন্য আমি আজকে ভূগোলের কিছু এমসিকিউ নিয়ে এসেছি। এই এমসিকিউগুলো বারবার আসা প্রশ্ন, ঠিক আছে? পরীক্ষায় 100% কমন গ্যারান্টি আছে এটা। সেকেন্ড ইউনিট টেস্টে তো আসবেই আসবে, ফাইনালের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো তোমরা সবাই খাতা নিয়ে বসো এবং এই কোয়েশ্চেনগুলো নোট ডাউন করো, ঠিক আছে? ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। আমি আজকে 50টা কোয়েশ্চেন তোমাদের ডিসকাশন করব আজকে। হুম। তো সবাই খাতা নিয়ে বসো। তো চলো শুরু করা যাক আমাদের ফার্স্ট কোয়েশ্চেনে। উইচ ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন পিক ইন ইন্ডিয়া? তোমরা ইংলিশটাকে অ্যাভয়েড করে দাও, বাংলাটা তোমরা নোট ডাউন করো, বাংলায় লেখো, ঠিক আছে? ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? ভারতের সর্বোচ্চ শৃঙ্গ গডওয়িন অ্যাস্টিন বা K2, ঠিক আছে? ভারতের দীর্ঘতম নদী কোনটি? ভারতের দীর্ঘতম নদী দেখে নাও, মডেল কোশ্চেন, এটা ভেরি ইম্পর্ট্যান্ট। ভারতের দীর্ঘতম নদী কোনটি? সবাই গোদাবরীতে টিক মার্ক করে, কিন্তু এটা হবে অ্যান্সার সি, গঙ্গা, ঠিক আছে? এটার অ্যান্সার কী হবে? এটার অ্যান্সার হয়ে যাবে তোমাদের গঙ্গা। গোদাবরী আমাদের ভারতের অভ্যন্তরীণ দীর্ঘতম নদী, ঠিক আছে? যদি অভ্যন্তরীণ দীর্ঘতম নদী থাকে তাহলে কোয়েশ্চেনে অ্যান্সার আমরা গোদাবরী দেবো, আর যদি ভারতের দীর্ঘতম নদী থাকে তাহলে গঙ্গা। তো তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও গঙ্গা নদীর দৈর্ঘ্য কত, ঠিক আছে? কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবে যে গঙ্গা নদীর দৈর্ঘ্য কত। নেক্সট কোয়েশ্চেন আমাদের, ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বতমালা কোনটি? ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বতমালা কোনটি? এটা হবে অপশান বি, আরাবল্লী। ওকে, তারপর নেক্সট কোয়েশ্চেন, ভারতের দক্ষিণতম বিন্দুটিকে কি বলা হয়? দেখো মাধ্যমিক 2018-তে এই কোয়েশ্চেনটা আসছে, কত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে এসেছি। ভারতের দক্ষিণতম বিন্দুটিকে কি বলা হয়? তোমরা কোয়েশ্চেনটাকে পজ করে, ভিডিওকে পজ করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে সবাই, ঠিক আছে? আমি একটু তাড়াতাড়ি করে অ্যান্সারগুলো বলে দেবো, তোমরা পজ করে অ্যান্সার দেবা। আর মিলাইতে হবে যে কার কতটা সঠিক হচ্ছে, ঠিক আছে? আমাকে কমেন্টে জানাবে কার কতটা সঠিক হলো, সেটা আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? তো এটাকে ইন্দিরা পয়েন্ট বলা হয়। ভারতের দক্ষিণতম বিন্দুটিকে কী বলা হয়? ইন্দিরা পয়েন্ট। নেক্সট, ভারতের কোন রাজ্যের উপকূল রেখা দীর্ঘতম? ভারতের কোন রাজ্যের উপকূল রেখা দীর্ঘতম, ঠিক আছে? লংগেস্ট কোস্ট লাইন কার সঙ্গে আছে, কোন রাজ্যে? এটা অপশান এ, গুজরাট। ওকে, তারপর আয়তনের বিচারে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। বৃহত্তম রাজ্য কোনটি? এটা হবে আয়তনের বিচারে রাজস্থান, ঠিক আছে? তারপর কোন নদীকে বিহারের দুঃখ বলা হয়? কোন নদীকে বিহারের দুঃখ বলা হয়? মাধ্যমিক 2016-তে এই কোয়েশ্চেনটা চলে এসেছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে, আগামী পরীক্ষার জন্য তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এটা হবে কোশি নদী। মাজুলি একটা দ্বীপের নাম, বৃহত্তম নদী বদ্বীপ, ঠিক আছে? মাজুলি একটি বৃহত্তম নদী বদ্বীপ। তো এই বদ্বীপটা কোন নদীতে অবস্থিত সেটা কোয়েশ্চেন বলেছে, মডেল কোয়েশ্চেন এটা। কোন নদীতে অবস্থিত বলো, সবাই পারবে এটা? আমি বলে দিচ্ছি, মাজুলি আসামের একটা দ্বীপ, ঠিক আছে? আসামে কোন নদীর তীরে এই দ্বীপটা আছে? এটা সবাই পারবে, এটা ব্রহ্মপুত্র, ঠিক আছে? ব্রহ্মপুত্র নদীতে মাজুলি দ্বীপ গড়ে উঠেছে, উৎপন্ন হয়েছে, ঠিক আছে? তো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাচ্ছি, কোন জলভাগ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে বিচ্ছিন্ন করেছে? আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জকে বিচ্ছিন্ন করেছে কোন জলভাগ? এটা হবে অপশন সি, 10 ডিগ্রি চ্যানেল, ঠিক আছে? তারপর নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। আচ্ছা, আমরা 10 নম্বর কোয়েশ্চেন ছাড় দিলাম কি? ভারতের কোন নদীটি গ্রস্থ উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়? হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতের কোন নদীটি গ্রস্থ উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়? ঠিক আছে, এটা হবে অপশন ডি, নর্মদা নদী। ওকে, ভারতের জলবায়ু প্রধানত কী প্রকৃতির? মাধ্যমিক 2015-তে এই কোয়েশ্চেনটা চলে এসেছে। এখানে পুরো 50টা কোয়েশ্চেন তোমাদের ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমরা কেউ স্কিপ করবে না ভিডিওটা, শেষ পর্যন্ত এই ভিডিওটাকে দেখো এবং অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে?
তো ভারতের জলবায়ু প্রধানত কি প্রকৃতির? এটা হবে ট্রপিক্যাল মনসুন, ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। ভারতের কোন স্থানে সর্বাধিক বৃষ্টিপাত হয়? ভারতের কোন স্থানে সর্বাধিক বৃষ্টিপাত হয় বলো? এটা হবে অপশন বি, মৌসিনরাম। ঠিক আছে। গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে প্রবাহিত উষ্ণ ও শুষ্ক বায়ুকে কি বলে? 2019 এই কোয়েশ্চেনটা চলে এসেছে। ঠিক আছে। গ্রীষ্মকালে প্রবাহিত উষ্ণ ও শুষ্ক বায়ুকে কি বলে? লু বলে। লু কি বলে? লু। ঠিক আছে। পশ্চিমবঙ্গের প্রাক মৌসুমী বৃষ্টিপাত কি নামে পরিচিত? পশ্চিমবঙ্গে প্রাক মৌসুমী বৃষ্টিপাত কি নামে পরিচিত? অপশন বি, কাল বৈশাখী। কার্পাস চাষের জন্য কোন মৃত্তিকা সবচেয়ে উপযোগী? এটা তো সবাই পাবে। কার্পাস চাষের জন্য কোন মৃত্তিকা, কোন মাটিতে কার্পাস চাষ ভালো হয়? ঠিক আছে, তো এটা হবে কৃষ্ণ মৃত্তিকা বা ব্ল্যাক সয়েল। ওকে। ভারতের সর্বাধিক স্থান জুড়ে কোন মৃত্তিকা রয়েছে? হ্যাঁ, ভারতের সর্বাধিক স্থান জুড়ে কোন মৃত্তিকা রয়েছে, মানে এরিয়া ওয়াইজ সব থেকে বেশি কোন মৃত্তিকা পাওয়া যায় ভারতে? বলো সবাই, এটা পারবে? অপশন বি। ঠিক আছে, পলিমৃত্তিকা। ল্যাটেরাইট মৃত্তিকা প্রধানত কোথায় দেখা যায়? ল্যাটেরাইট মৃত্তিকা যে আছে 2016-তে ওই কোশ্চেনটা চলে এসেছে। কোথায় দেখা যায়? এটা ওয়েস্টার্ন ঘাট, পশ্চিম ঘাট পর্বতমালাতে দেখা যায়। ঠিক আছে। সুন্দরবন কোন ধরনের অরণ্যের উদাহরণ? সুন্দরবন কোন ধরনের অরণ্যের উদাহরণ? সুন্দরবন আমাদের ওয়েস্ট বেঙ্গলের আছে। কোন ধরনের অরণ্যের উদাহরণ? এটা অপশন সি, ম্যানগ্রোভ জাতীয়। ঠিক আছে, ম্যানগ্রোভ অরণ্যের উদাহরণ। গির জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? অপশন বি, গুজরাট। ঠিক আছে, গির জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? অপশন বি। অ্যালপাইন উদ্ভিদে প্রধানত কোন গাছ দেখা যায়? রডোডেনড্রন। রডোডেনড্রন। ঠিক আছে। ভারতের কোন রাজ্য ধান উৎপাদনে প্রথম স্থান অধিকার করে? ধান উৎপাদন কোন রাজ্যে হয়? কোন রাজ্যে ধান উৎপাদন হয় সবাই বলো? 20 নম্বর কোশ্চেন আমরা বলছি। ধান ধান কোন রাজ্যে উৎপাদন হয়? আমাদের ওয়েস্ট বেঙ্গলে। আর কোথায় হয়? আমাদের পশ্চিমবঙ্গে সব থেকে বেশি ধান হয়। ভারতের কোন রাজ্য গম উৎপাদনে প্রথম স্থান করে? এবার গম কোথায় সব থেকে বেশি হয়? এটা হবে উত্তরপ্রদেশে। ঠিক আছে। ভারতের চা চাষ সর্বাধিক কোন রাজ্যে হয়? চা হবে আসামে। আসামে সব থেকে বেশি চা চাষ হয়। ভারতের বৃহত্তম কফি উৎপাদক রাজ্য কোনটি? কফি কোথায় হয়? এটা কর্ণাটকে হয় সব থেকে বেশি কফি। ভারতের সোনালী তন্তু কাকে বলে? ভাই এটা পাটকে বলে। সোনালী তন্তু কাকে বলে? পাট। ঠিক আছে, ভালো মতো দেখে নিবা কোশ্চেনটা। পাট। নেক্সট কোশ্চেন, ভারতের প্রধান ইক্ষু উৎপাদক রাজ্য কোনটি? প্রধান ইক্ষু উৎপাদক রাজ্য, তো এটা আমাদের উত্তরপ্রদেশ, ইউপি। ঠিক আছে। নিচের কোনটি খরিফ শস্যের উদাহরণ? খরিফ শস্যের উদাহরণ কোনটি? এটা ধান। খরিফ শস্যের উদাহরণ কোনটা? ধান। মিলেট চাষ কোন জলবায়ুর জন্য সবচেয়ে উপযুক্ত? 2023-এ এই কোশ্চেনটা চলে এসেছে, ভেরি ইম্পর্টেন্ট। মিলেট চাষ কোন জলবায়ুর জন্য সবচেয়ে উপযুক্ত? এটা ড্রাই অ্যান্ড অ্যারিড, শুষ্ক ও খরা। রবার উৎপাদনে কোন রাজ্য প্রথম? রবার উৎপাদনে কোন রাজ্য প্রথম? কেরালা। কেরালা। ঠিক আছে। ভারতের সবুজ বিপ্লব প্রধানত কোন শস্যের ক্ষেত্রে সফল হয়? ঠিক আছে, গ্রিন রেভলিউশন যে আসে কোন শস্যের সফল হয়েছিল? তো এটা গম। ঠিক আছে, অপশন বি, গম। ওয়েট। ভারতের কোন শহরকে ভারতের রুর বলে? সবাই জানে দুর্গাপুরকে রুর বলে। দুর্গাপুর, রুর, এটা মনে রাখবা। ভারতের প্রাচীনতম লৌহ ইস্পাত কারখানা কোনটি? বলো এই 4টা অপশনের মধ্যে কোনটা হবে? ভিডিওটাকে পজ করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো সবাই। এটা টিস্কো। ঠিক আছে, টিস্কো, জামশেদপুর। তারপর ভারতের সিলিকন ভ্যালি কাকে বলে? ভারতের সিলিকন ভ্যালি বেঙ্গালুরুকে বলে। ভারতের সিলিকন ভ্যালি বেঙ্গালুরু। কোন শহরকে ভারতের ম্যানচেস্টার বলে? আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলে। পশ্চিমবঙ্গের বৃহত্তম পেট্রোকেমিক্যাল শিল্প কেন্দ্র কোথায় অবস্থিত? হলদিয়াতে। পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন কিসের জন্য বিখ্যাত? চিত্তরঞ্জন কিসের জন্য বিখ্যাত? লোকোমোটিভ ইন্ডাস্ট্রি, রেল ইঞ্জিনিয়ারের কারখানার জন্য। ঠিক আছে। নেক্সট, ভারতের প্রথম কার্পাস বয়ন কল কোথায় অবস্থিত? এটা অপশন বি, ঘুসুরি। ওকে।
ভারতের প্রাচীনতম তেল শোধনাগার কোনটি? প্রাচীনতম তেল শোধনাগার, ঠিক আছে, কোশ্চেনটা দেখে নাও ভালো মতো। এ ডিগবয়। বক্সাইট কোন ধাতুর প্রধান আকরিক? বক্সাইট কোন ধাতুর প্রধান আকরিক? অপশন সি অ্যালুমিনিয়াম। ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি কোথায় অবস্থিত? পেরাম্বুর। অপশন এ। ভারতের সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি? সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি? এটা তো সবাই জানো ভাই, বিহার, 2011 সালের জনগণনা অনুযায়ী, ঠিক আছে। ভারতের সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্য কোনটি? ভারতের সর্বনিম্ন জনসংখ্যা মানে জনসংখ্যা, লোক সংখ্যা কম আছে ওখানে, কোন রাজ্যটা হবে এটা? এটা সিকিম। সিকিমে সব থেকে কম লোক। 2011 সালের জনগণনা অনুযায়ী সর্বাধিক সাক্ষরতার হার কোন রাজ্যে? সব থেকে বেশি পড়াশোনার লোক কোথায় আছে ভাই? সবাই অ্যান্সার দেওয়া চেষ্টা করো। এটা 43-এর বি হবে, এটা আনসার। কেরালার মানুষ। দ্য গোল্ডেন কোয়ারিডর মানে সোনালী চতুর্ভুজ প্রকল্পটি কিসের সাথে যুক্ত? এটা রোড চতুর্ভুজ, সোনালী চতুর্ভুজ, 4টা রোড হয়েছিল, মুম্বাই, চেন্নাই, কলকাতা, মুম্বাই। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক এ NH-44। ভারতীয় রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? ভারতীয় রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে। কোন বন্দরকে আরব সাগরের রানী বলা হয়? কোন বন্দরকে আরব সাগরের রানী বলা হয়? কোচি। ভারতের গভীরতম স্থল বেষ্টিত বন্দর কোনটি? ভারতের গভীরতম স্থল বেষ্টিত বন্দর কোনটি? এটা অ্যান্সার সি বিশাখাপট্টনম। ওকে। ইসরো এর সদর দপ্তর কোথায়? এটা তো সবাই পাবে, এটা পাওয়ারও কথা। ইসরোর সদর দপ্তর কোথায়? বেঙ্গালুরু। ভারতীয় ব্যস্ততম সমুদ্র বন্দর কোনটি? সব থেকে ব্যস্ত থাকে, হ্যাঁ, বিজিয়েস্ট সি পোর্ট ইন ইন্ডিয়া। বলো লাস্ট কোশ্চেন, এটা কি হবে? অপশন সি মুম্বাই, ঠিক আছে। তাহলে আজকে 50টা কোশ্চেন আমরা ডিসকাস করলাম। তো সবাই এই ভিডিওটাকে লাইক করো, শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখো, হ্যাঁ, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিওটা তোমাদের জন্য, যারা মাধ্যমিকের এক্সাম দেবে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। 2027-এ এখান থেকেই কোশ্চেন তোমরা পাবে, ঠিক আছে। তাহলে ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।